पूर्वी खबर। जैसे जैसे विधानसभा चुनाव पास आते जा रहे हैं, वैसे ही राजनीतिक पार्टियों की सियासी टकराव एक अलग ही रुख लेते जा रही है। राज्य की विपक्षी पार्टी ने सत्ताधारी पार्टी पर एसआईआर का मुद्दा छोड़कर अब नौकरी के मुद्दे को लेकर घेरा है। जी हां, रानीगंज के राजबाड़ी मोड़ में भाजपा की ओर से चाकरी चाय नामक एक कार्यक्रम आयोजित किया गया, जिसमें युवाओं ने राज्य सरकार के खिलाफ नौकरी के मुद्दे को लेकर मोर्चा खोल दिया है। इस मौके पर भाजपा के विष्णुपुर के सांसद सौमित्र खां ने राज्य सरकार पर कई वार किए और टीएमसी सुप्रीमो ममता बनर्जी के आरोप लगाते हुए कहा कि राज्य के युवा नौकरी की तलाश के लिए दूसरे राज्य जा रहे हैं। बंगाल की सरकार ने बंगाल के युवाओं को लेकर कोई ठोस कदम नहीं उठाया है। आइए जानते हैं आगे की जानकारी। তৃণমূল সরকার পুরোপুরি হাতাশ সরকার হয়ে গেছে। এরা যুব সমাজের যে কৃষ্টি বা ক্রিয়া সেটাকে ধ্বংস করতে চায়, সবাইকে ভিখারি বানাতে চায়। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসার সরকার যেভাবে চলছে, তাতে সত্যি কথা বলতে মা বোনদের থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষের অবক্ষয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে অভিযোগ উঠছে যে আপনার যে আত্মসহায়ক রয়েছে আপনাকে কোর্টে চলছে, কোর্টে বলছে তৃণমূলের হেকারি ছিল। মামলাতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বারবার অনেক রকম মাদক এই সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের কর্মচারীদের পেন ডাউন করতে উচিত। যতক্ষণ না যদি সুপ্রিম কোর্টের আইন না মানে তাহলে পেন ডাউন করতে উচিত, তাহলে টোটাল সমস্ত কাজকর্ম বন্ধ রেখে দেওয়া উচিত সুপ্রিম কোর্টের আইন যদি না মানে। বলছি লক্ষ্মী ভান্ডারের যুবক ভান্ডারদের টাকা দেওয়া হতে বললাম। এই সরকার মাদ্রাসা সরকার ৫,৭০০ কোটি টাকা দিচ্ছে মাদ্রাসা বানাতে, আর যুবকদের জন্য মাত্র ২০০ কোটি টাকা আইটি সেক্টর বানাতে। এই সরকার দুর্নীতিগ্রস্ত। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে ১৫ বছর ধরে একটা সরকার চলছে যারা ভাওতাবাজি দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের সাধারণ যুবক যুবতীদেরকে ভাওতাবাজি দিয়ে গেছে। তার আগে ৩৪ বছরের সরকারকে দেখেছি কলকারখানা বন্ধ করতে, নতুন করে কোনো কলকারখানা খুলেনি পশ্চিমবঙ্গের মাটিতে। আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবকদেরকে জন্য কি দেখছে? নতুন শিল্প দেখতে পাচ্ছে না, কোনো জায়গায় রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে? ৫০০ টাকা করে বেকার ভাতা, কখনো ৫০০ টাকা করে লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডার এবং বেকার ভাতা আজকের দিনে পশ্চিমবঙ্গের যুব সমাজ চায় না। যদি বেকার ভাতা এবং লক্ষ্মী ভান্ডার চায় তো তৃণমূল নেতৃত্বে যারা রয়েছে বাড়িতে তাদেরকে দেওয়া উচিত এই লক্ষ্মী ভান্ডার, তাদের যদি সংসার চালানো হয়। আমাদের যুব সমাজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবক ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য চাকরির দাবি জানাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেক যুব সমাজ গোটা রাজ্য জুড়ে যারা ২০১১ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতিয়ে সিংহাসনে বসেছিল, আজকে সেই মানুষগুলো সাইন করে পোস্টকার্ডের মাধ্যমে লিখছে এই মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করছে পশ্চিমবঙ্গ থেকে, তাকে বয়কট করা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আমরা পোস্টকার্ডের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় চাকরি চাই বাংলা নামে কর্মসূচি চলছে। আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা 14খানা ক্যাম্প করেছি। আরো প্রতিদিন আমরা ৭-৮টা করে প্রতিটা বিধানসভার মধ্যে ৭-৮টা করে ক্যাম্প প্রত্যেকদিন হবে। এইটা আমরা 10 তারিখ পর্যন্ত এখন কর্মসূচি রয়েছে লাগাতার, এটা গোটা রাজ্য জুড়ে চলছে প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা মন্ডলের মধ্যে। হ্যাঁ, লক্ষ্যমাত্রা আমাদের কাছে একটা, যত মানুষ রয়েছে সাধারণ মানুষ বেকার যুবক যুবতীরা তারা চিঠি লিখবে, পোস্টকার্ডের মাধ্যমে চিঠি আমরা নবান্নতে পৌঁছাবো যে মানুষগুলো আপনাকে ভোট দিয়ে জিতেছিল সেই মানুষগুলো প্রত্যাখ্যান করছে আপনাকে। ২০২৬-এ বিজেপিকে সরকার আনা দরকার এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে হবে যুব সমাজের। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি নব যুব কনভেনর আসানসোল সাংগঠনিক জেলা। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।